আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করতে যাচ্ছি সিম্ফনি i80 স্মার্টফোনটি। একদম কম টাকার মধ্যে একটি স্মার্টফোন, 10,000 টাকার নিচেই রয়েছে। সো এই ফোনটিতে আপনারা কি পাচ্ছেন না পাচ্ছেন, ফোনটি কারা কিনবেন না, সমস্ত কিছু A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তারা যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট আমরা সিম্ফনি i80 স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনের ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং এই ফোনটি ফ্রন্টে কিন্তু একটি ওয়াটার ড্রপ নচযুক্ত একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। এন্ড এই ফোনটি ফ্রেমে এবং ব্যাক সাইডে উভয় সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। তবে প্লাস্টিক বিল হলেও কিন্তু অনেকটা শক্তপোক্ত মেটাল দিয়ে কিন্তু ব্যাক সাইডটি ফিনিশিং দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এবার আমরা সিম্ফনি i80 স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলবো। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.09 ইঞ্চিসের একটি HD+ রেজোলিউশনের একটি আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এবং এতে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন। তবে থাকছে না কোনো প্রকার গোরিলা গ্লাস বা কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা। ভিউয়ার্স, এবার যদি আমরা সিম্ফনি i80 স্মার্টফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটি পারফরমেন্স সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এই স্মার্টফোনটি চিপসেটটি থাকছে ইউনিএসসি T310। এই চিপসেটটি ইউজ করা হয়েছে। এই চিপসেটটি মূলত একটি অক্টা কোরের চিপসেট এবং এর জিপিইউ হচ্ছে পাওয়ার ভিআর GE8300। এই স্মার্টফোনে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 2GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ। একটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সর্বোচ্চ 64GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। সিম্ফনি i80 স্মার্টফোনটি ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এই ফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই প্রাইস বিবেচনায়। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা এবং এই ফোনটিতে আপনার সিকিউরিটি হিসেবে ব্যাক সাইডে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 3450 mAh ব্যাটারি, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি একদিন মতো খুব ভালো মতো আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। যেহেতু খুব একটা বেশি কনফিগারেশন দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপটা খুব ভালো পাবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটি বর্তমান আপডেট প্রাইসটি কত এবং এই ফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না। এই ফোনটি বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 7,500 টাকা এবং 7,600 টাকার মধ্যে হয়ে থাকে। অ্যান্ড এই ফোনটি আসলে কারা কিনবেন, যারা মূলত একটি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন, খুব বেশি গেমিং করবেন না, মোটামুটি ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যারা রান করবেন তারা কিন্তু এই ফোনটি আপনারা কিনতে পারেন। পাশাপাশি যাদের একটি ভালো ফোনের পাশাপাশি সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটি ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি ঠিক হবে। আশা করছি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।